বিশ্ববিদ্যালয়ের হলগুলো সিট বরাদ্দ দেওয়া হবে প্রশাসনিক পদ্ধতি মেনে। প্রশাসন তার মেধার ভিত্তিতে কিন্তু সিটগুলো বন্টন করবে। কোনো প্রকার দখলদারিত্ব, অপরাজনীতি এখানে চলবে না। আবারও হুমকি ধামকি দিয়ে সেই ধরনের রাজনীতি করার অপচেষ্টা চালানো হয়, তাহলে কিন্তু বাংলার শিক্ষার্থী সমাজ সেটা মেনে নেবে না কখনোই, এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ। এখন এই ফ্যাসিবাদী বন্দোবস্তের যে সকল অংশগুলো রয়েছে, সে সকল অংশগুলোকে আমাদের সংশোধন, পরিবর্তন এবং বিলোপ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে যেই ছাত্র রাজনীতি চালু ছিল, সেটা ছিল দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি এবং দলীয় এবং দখলদারিত্বের ছাত্র রাজনীতি। যেই ছাত্র রাজনীতির আসলে একটা ট্রমা এখন শিক্ষার্থীরা বের হতে পারেনি। ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, যেটা আসলে আমাদেরকে আমরা যেটা আর কি অনুমান করতে পারি কিংবা আমাদের ইমাজিনেশনে যেটা আসে, সেটা হচ্ছে হল দখল করা, মারামারি, হানাহানি, গেস্ট রুম, গণরুমের মতো নির্মম নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া। এগুলো হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি। ছাত্রলীগ যেটা করে গেছে, দখলদারিত্ব এবং দলীয় লেজুরভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেটা এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সেই ছাত্র রাজনীতি দেখতে চাচ্ছে না। তারা একটি নতুন রাজনীতির বন্দোবস্ত দেখতে যাচ্ছে। সেটা হচ্ছে ক্যাম্পাসের লেজুরভিত্তিক এবং দলীয় ছাত্র রাজনীতি চলবে না বা থাকতে পারবে না। ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ কেন্দ্রিক। পল্টন কিংবা গুলশানের পার্টি অফিস ঠিক করে দেবে না যে ছাত্র প্রতিনিধি কিংবা স্টুডেন্ট লিডার কারা হবে। শিক্ষার্থীরাই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে যে আগামীতে তাদের প্রতিনিধিত্ব কারা করবে, কারা নেতৃত্ব দেবে এই শিক্ষার্থী সমাজকে। দেখুন, আমরা যেটা বলি যে পুরনো সেকেলে সেই 90 সালের আধিপত্য বিস্তারের যে ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নতুন রাজনীতি বিনির্মাণ এবং রাষ্ট্র বিনির্মাণে আমাদের কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। দেখুন, আসলে দখলদারিত্ব করে ক্ষমতা দেখিয়ে আসলে কেউ কখনো ক্ষমতায় যেতে পারবে না। ব্যাপারটা খুবই সুস্পষ্ট হয়ে গেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিংবা এই বিপ্লবের মধ্য দিয়ে। এটা তো প্রাণ আচার, আমাকেও একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সুতরাং যারাই এসব দখলদারিত্ব এবং ক্ষমতার রাজনীতির চর্চাটা করতে চায়, তাদেরও এই ব্যাপারগুলো নিয়ে আসলে ভাবা দরকার, পরিবর্তনের দিকে আসা দরকার। যেহেতু শিক্ষার্থীরা এবং দেশের জনগণ এখন পরিবর্তন চাচ্ছে, সুতরাং তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা নতুন কিছু ভাবুন, নতুনভাবে কীভাবে রান করা যায়। শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছে সেভাবে রাজনীতিকে চলতে দেওয়া হোক। কোনো প্রকার যদি দখলদারিত্ব কিংবা আবারও হুমকি ধামকি দিয়ে সেই ধরনের রাজনীতি করার অপচেষ্টা চালানো হয়, তাহলে কিন্তু বাংলার শিক্ষার্থী সমাজ সেটা মেনে নেবে না কখনোই, এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। দেখুন, আমরা শিক্ষার্থীরা যেটা চাচ্ছে সেটা হচ্ছে লেজুর ভিত্তির দলীয় ও দখলদারিত্ব ছাত্র রাজনীতির একটা বিলোপ নিশ্চিত করতে তারা চাচ্ছে এবং বিলোপ এটা চাচ্ছে, এবং সময়ের প্রয়োজনে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে, শিক্ষা বান্ধব ক্যাম্পাস এবং একটি রিসার্চ বেসড ক্যাম্পাস যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এইগুলোকে গ্রহণ করতে হবে এবং আমাদের কিন্তু একটা পরিবর্তনের দিকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা চাচ্ছে এখন দলীয় লেজুর ভিত্তির দখলদারিত্বের ছাত্র রাজনীতি তারা দেখতে চাচ্ছে না। সুতরাং রূপরেখাটা ছাত্র সংসদ কেন্দ্রিক নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তবে কারো মতাদর্শ থাকতে পারে, সেই মতাদর্শ যদি প্রচার করার প্রয়োজন হয়, তাহলে সেগুলো হচ্ছে পাঠচক্রের মাধ্যমে পরিচালিত হতে পারে কিংবা সভা সেমিনারের মাধ্যমে পরিচালিত হতে পারে। এইভাবে পরিচালিত হবে, কিন্তু দখল করে, হল দখল করে, সিট বাণিজ্য করে এইভাবে ছাত্র রাজনীতি চলতে পারে না। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। সেটা হচ্ছে হলগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত রয়েছে, এবং আমরা চাইব এবং শিক্ষার্থীরা সকলের চাওয়া এবং প্রত্যাশার জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো সিট বরাদ্দ দেওয়া হবে প্রশাসনিক পদ্ধতি মেনে। প্রশাসন তার মেধার ভিত্তিতে কিন্তু সিটগুলো বন্টন করবে। কোনো প্রকার দখলদারিত্ব, অপরাজনীতি এখানে চলবে না। আর দ্বিতীয় প্রশ্নের যে উত্তর, সেটা হচ্ছে যারা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত, যারা শিক্ষার্থী হত্যার বৈধতা দিয়েছে এবং যারা শিক্ষার্থীদের উপর মামলা, নির্যাতন, জুলুম চালিয়েছে গণ অভ্যুত্থানের সময়ে, তাদেরকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে দেখতে চায় না এবং তাদের সর্বোচ্চ বিচার, সেই বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে চায়। এবং ক্যাম্পাসে যারা মামলার সাথে জড়িত ছিল, যারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এবং গণহত্যার তার গ্রাউন্ড তৈরি করে দিয়েছে, গণহত্যার মদত দিয়েছে, তাদেরকে তাদের ছাত্রত্ব বাতিলের ব্যাপারেও কিন্তু শিক্ষার্থীরা দাবি তুলছে। সুতরাং তাদের আসলে রাজনীতিতে ফেরা, ক্যাম্পাসে ফেরার কোনো সম্ভাবনা নেই, এবং তারা যদি এই ধরনের অপচেষ্টা চালায়, তারা কী ধরনের একটা আধিপত্যের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করেছিল, সেই ট্রমা শিক্ষার্থীরা কিন্তু এখনও বের হতে পারেনি। সুতরাং তারা যদি সেই ধরনের দখলদারিত্ব ছাত্র রাজনীতির এজেন্ডা নিয়ে আবারও ক্যাম্পাসে প্রবেশ করার অপচেষ্টা চালায়, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রতিহত করবে।